কুয়াকাটার সবচেয়ে জনপ্রিয় এবং বিলাসবহুল রিসোর্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি রিসোর্ট শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস। সমুদ্রের কাছাকাছি শান্ত পরিবেশ এবং আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এটি পর্যটকদের মন কেড়ে নিয়েছে। আপনি যদি কুয়াকাটা ভ্রমণ করার প্ল্যান থাকে তাহলে যেতে পারেন এই রিসোর্টে। কুয়াকাটায় বসে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখার পাশাপাশি যেতে পারবেন সুন্দর সুন্দর বিচে। অনেকে কুয়াকাটায় ঘুরতে আসার সময় চিন্তা করে কুয়াকাটায় দেখার কি আছে। আমি বলবো আপনি যদি এই রিসোর্টে আসেন আর পাশাপাশি কুয়াকাটাও ঘুরে দেখেন তাহলে হবে কমপ্লিট একটা প্যাকেজ। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এই রিসোর্টে আসলে আপনি কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন, আর এইখান থেকে আপনি কুয়াকাটার কোন কোন জায়গাগুলো অ্যাক্সেস করতে পারবেন আর কিভাবে ওগুলোতে ঘুরতে যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে কুয়াকাটা বিচের বাজার, আর এইখান থেকে আপনি ভ্যান গাড়ি করে যেতে পারবেন শিকদার রিসোর্টে। যেতে সময় লাগবে 5 থেকে 10 মিনিট আর ভাড়া নিবে 200 টাকার মতো। রিসোর্টের একবারে লাস্ট দিকেই রয়েছে এই রিসিপশন, আর এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন কেন শিকদার রিসোর্টকে 5 স্টার মানের বলা হয়। এখানে রিসিপশনটা এত সুন্দর করে সাজানো গুছানো আর বড় একটা হল রুমের মতো আছে, আর রয়েছে অনেক অনেক বসার জায়গা। যেহেতু চেক ইন টাইম 2টা বাজে তাই আপনি এখানে আসলে খুব ইজিলি সময় কাটাতে পারবেন। রুম খালি থাকার কারণে আমরা সকাল সকাল আমাদের রুমটা পেয়ে যাই, আর আমরা রুম নিয়েছিলাম এই রিসোর্টের সবচেয়ে বড় যে টাওয়ারটা আছে সেখানে, আর ওই জায়গা থেকে সামনের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। রুমে ঢোকার পরে আপনি যা দেখবেন একটা সুন্দর সাজানো গুছানো ছোট্ট একটা রুম, মোটামুটি খুব বেশি বড়ও না আবার ছোটও না, এবং মোটামুটি সব কিছুই তাদের দেওয়া ছিল। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার বারান্দাটা। আমরা যেই সাইডটা নিয়েছিলাম ওই সাইডটা থেকে আপনি পিছনের একটা ভালো ভিউ পাবেন এবং বিচও দেখতে পাবেন। আর একটু হাইডে যদি একটু উপরের দিকে রুম নেন তাহলে পুরো ক্লিয়ার একটা বিচ ভিউ দেখা যায়। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র 5 কিলোমিটারের মধ্যেই 10 একর জায়গা জুড়ে এই রিসোর্টটাকে তৈরি করা হয়েছে। পুরোপুরি সাগরের পাশে না হলেও এই রিসোর্ট থেকে আপনি সাগরের ভিউ দেখতে পাবেন। সবচেয়ে যেটা বেশি এই রিসোর্টে আকর্ষণ করে তা হচ্ছে এর প্রাইভেট ভিলাগুলো। এই ভিলাগুলো এত সুন্দর করে সাজানো গুছানো যেখানে আপনি আপনার পরিবার নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। নিজস্ব সুইমিং করার ব্যবস্থা এবং রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। পুরো রিসোর্টটা জুড়েই রয়েছে সময় কাটানোর ভালো ভালো ব্যবস্থা। আপনি চাইলে এই রিসোর্টে বোটিং করতে পারবেন। রয়েছে বিশাল একটা বাগান আর তার মাঝখানে ছোট্ট একটা হেলিপ্যাড। আরও রয়েছে পর্যটকদের জন্য বিশাল জায়গা জুড়ে সুইমিং পুলেরও ব্যবস্থা। একটু রেস্ট নিয়ে রুম থেকে বের হলাম পুরো রিসোর্টটাকে এক্সপ্লোর করব বলে। টাওয়ার থেকে নিচে নেমেই চোখে পড়ল এই রিসোর্টের সুইমিং পুল। সুইমিং পুলটা খুবই সাজানো গুছানো। নর্মালি সুইমিং পুলের পাশে বসার ব্যবস্থা থাকে না, এখানে দেখলাম খুব সুন্দর করে চেয়ার সাজিয়ে ওরা দিয়েছে, যেখানে আপনি বসে সুইমিং করার পাশাপাশি এই জায়গার ভিউ উপভোগ করতে পারবেন। আর এখানে রয়েছে একটা স্ন্যাক্স এবং জুস বার, যেখানে বসে আপনারা জুস খেতে পারবেন। আর এর ভিতরে দেখলাম ডাইনিংয়েরও ব্যবস্থা আছে, তার মানে আপনি সুইমিং পুলের পাশে আপনি খাবার খাওয়ারও ভালো ব্যবস্থা। সুইমিং পুলের ঠিক অপোজিটেই রয়েছে তাদের সেকেন্ড টাওয়ার, যেটা 6 তলা বিশিষ্ট একটা বিল্ডিং, এবং এটার সামনে খুব সুন্দর ফুলের একটা বাগান আছে। এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে, ছোটোখাটোর মধ্যে খুবই ভালো। আর এই বিল্ডিংটার মধ্যে নিচতলায়ও কিন্তু হল রুম আছে, মানে রিসিপশন আছে, এবং এইখানে নিচতলাতে রেস্টুরেন্টের ব্যবস্থা। আর উপরের তালাগুলোতে আপনি রুম ভাড়া করে নিতে পারবেন। এই জায়গাটা খুবই সুন্দর। আপনারা ওই বড় টাওয়ারে যদি না থাকতে চান এই ছোট টাওয়ারের মধ্যেও থাকতে পারেন। এরপর রয়েছে এই রিসোর্টের ভিলাস এরিয়া, যেখানে টোটাল 6টা ভিলা আছে এবং প্রতিটি ভিলায় 2-3টা করে বেডরুম, ড্রয়িং, ডাইনিং, মানে পুরো পরিবার থাকার মতো ব্যবস্থা আছে। 3টা ভিলার মধ্যে স্পেশালি সুইমিং পুল আছে, যেখানে আপনারা আপনার পরিবারকে নিয়ে ব্যক্তিগতভাবে সুইমিং করতে পারবেন। আর প্রতিটা ভিলা এত সুন্দর করে সাজানো গুছানো, মানে আপনার সময় কাটাতেই ভালো লাগবে। বিকেলবেলার সময়টা আপনারা এই ভিলার সামনে বসে কাটাতে পারেন, আর তার পাশেই রয়েছে ছোট্ট একটা ক্যানেল, যেটার মধ্যে প্যাডেল বোট রাইড করা যায়। আপনারা চাইলে এই প্যাডেল বোট
ফ্রি অফ কস্টে নিয়ে এই সামনে একটা বড় পুকুর আছে, ওটার মধ্যেও চালাইতে পারেন। মানে বিকেলবেলার সময়টাতে আপনারা এই জিনিসগুলো করতে পারবেন। রাস্তা ধরে সামনে আগালে চোখে পড়বে এই রিসোর্টের বাগান, যেটার মধ্যে একটা পার্কও আছে। আর এই জায়গাটা খুব সুন্দর করে ওয়াকওয়ে করে দিছে, যেটার মধ্যে হাঁটতেই ভালো লাগছিল। পাশেই রয়েছে বোট ঘাট, যেখান থেকে আপনারা বোটে উঠবেন। আর তারপরে একটু সামনের দিকে আগাইলে সুন্দর একটা বসার ব্যবস্থা আছে, মানে পানির একটা ভিউ, ওয়াটার ভিউ, একটা বসার ব্যবস্থা। এই জায়গাটাতেও বসে থাকতেও ভালো লাগবে। বিকেলবেলা রিসোর্ট থেকে বের হচ্ছি কুয়াকাটার বিভিন্ন স্পটগুলো ঘুরে ঘুরে দেখার জন্য। আর প্রথমে আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে একটা ভ্যান গাড়ি ভাড়া করা। কুয়াকাটার সবচেয়ে বড় সমস্যা হলো এই রাস্তাঘাট। এই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যেটা আপনাকে প্যারা দিবে। আর ভ্যান গাড়ি ভাড়া করার ক্ষেত্রে একটু বুদ্ধিমানি করে করবেন, যেন মানে ওনারা অনেকগুলো জায়গার কথা বলে, বাট অত বেশি জায়গা আসলে নাই, একটা জায়গার মধ্যেই অনেকগুলো জায়গা। সো ভাড়াটার ক্ষেত্রে একটু দাম দর করে নিতে হবে। আপনি 500-700 টাকার মধ্যে এই মানে ভ্যান গাড়িটা ভাড়া করতে পারবেন। তো আমাদের প্রথমেই নিয়ে আসলো শুটকিপল্লী। এই জায়গাটার মধ্যে শুটকি মাছ টাছ মানে তারা রোদ দেয়, ওগুলো আপনারা দেখতে পারবেন। চাইলে আপনারা শুটকি কিনতেও পারেন। এইটা আমরা যেই জায়গায় যাব 3 রাস্তার মোহনা, তার যাইতেই মানে মাঝখানেই পড়ে। সো এই জায়গাটাতে আপনাদের কিছুক্ষণ ওয়েট করাবে এবং এখানে ঘুরে ঘুরে আপনারা সব কিছু দেখবেন। এরপরে আবার আমরা সামনের দিকে যাব। কুয়াকাটার মধ্যে এই বিচটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। বিচের মধ্যে ছোট ছোট গাছ আছে আর তার মাঝখান দিয়ে গাড়িগুলো যায়। এই জায়গাটা কুয়াকাটার একটা স্পেশাল প্লেস, আর এইটা দেখার জন্যই আমার আসলে আসা। কিন্তু গাড়িগুলা সহজ এখান থেকে যেতে পারে না, বালুর রাস্তা, তাই গাড়িগুলো আটকে যায়, মাঝে মধ্যে নেমে নেমে ধাক্কা দিতে হয়। তো এই জায়গাটার মধ্যে আসলে প্যারা খাবেন। বিচের মধ্যে গাড়ি চালানো যায় না, কিছু গাড়ি আটকে যায়, কিছু গাড়ি যেতে পারে, মানে রাস্তাগুলো ঠিক নাই। বিচের মধ্যে বালুর জন্য গাড়িগুলো যেতে পারে না, তাই যাওয়ার সময় হাঁটার প্রস্তুতি নিয়ে যাইয়েন। অনেক সময় গাড়ি আটকাই গেলে আপনাকে কিন্তু হেঁটে হেঁটে তারপরে ওই জায়গাটাতে যেতে হবে। আর কষ্ট মষ্ট করে আমরা চলে আসছি 3 নদীর মোহনাতে, আর এইটাই একটা ভ্রমণ স্পট। এখানে কিছু অস্থায়ী দোকানপাট আছে, যেখানে আপনারা খাবার দাবার কিনতে পারবেন। আর এই জায়গাটায় আসার পরে বুঝলাম যে এই জায়গাটাই নাকি 3টা স্পট এই একই জায়গাতে। পাশে হচ্ছে ঝাউ বাগান, যেটার কথা ওনারা বলে। এখানে আপনারা ভিতরে ঢুকে ঝাউ বাগানটা দেখতে পারবেন। খুবই সুন্দর, অনেক দূর পর্যন্ত ঝাউ বাগান আছে, আপনারা চাইলে পুরোটা এক্সপ্লোর করতে পারেন। আর তারপরে এর সামনের দিকে হচ্ছে মিনি সুন্দরবন, মানে এই জায়গা থেকে স্পিড বোট ছাড়ে ওই পারে সুন্দরবনের মতো কিছু জায়গা আছে, ওখানে আপনারা ঘুরে আসতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর তার পিছনেই হচ্ছে এই 3 নদীর মোহনা, মানে এই জায়গাটা, এই বিচের মধ্যে মানুষজন যায় ঘোরার জন্য। রাতের বেলাও এই রিসোর্টটাকে অনেক সুন্দর লাগছিল, চারপাশে আলো উজ্জ্বল এবং সুন্দর করে সাজানো গুছানো। এখানে বারবিকিউরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এই সুইমিং পুলের পাশেই বারবিকিউ খেতে পারেন। আর আমরা পুরো রিসোর্টটা আবারও ঘুরে ঘুরে দেখলাম। আর আমাদের ইচ্ছা হচ্ছে এই রিসোর্টের পাশে যে ফিশ মার্কেট আছে ওখান থেকে ফিশে বারবিকিউ খাবো। দ্যাটস ওয়াই আমরা একটা ভ্যান গাড়ি ভাড়া নিয়ে চলে যাচ্ছি সেই ফিশ মার্কেটের দিকে। মোটামুটি ভালোই মাছ পাওয়া যায় এই মার্কেটটাতে, বাট দামাদামি করে খাবেন। এখানে কিন্তু হচ্ছে একটু বার্গেনিং করে নিতে হয়। আর আপনারা বললে ওরা ফ্রাই করে তারপরে আপনাদেরকে ওরা পরিবেশন করবে। তো এখান থেকে আমরা মাছ টাছ খেয়ে আবার আমরা ব্যাক করলাম আমাদের রিসোর্টে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাফেটের টোকেনটা নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটা হচ্ছে এর পরের বিল্ডিংয়ে, মানে ছোট যে বিল্ডিংটা আছে ওইটার নিচতলাতে। তো আমরা ওখানে চলে গেছি এবং ওই জায়গায় যাওয়ার পর দেখলাম অনেক খাবারের সমারোহ। খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, মানে বাফেট হিসেবে নর্মালি যে জিনিসগুলো থাকা দরকার আছে সবগুলাই ছিল মোটামুটি, এবং খাবারের টেস্টও আমার কাছে খুব ভালো লাগছে। যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে আবারও নতুন কোনো জায়গায়, নতুন কোনো রিসোর্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।